হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রেসিপিটি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। প্রথমে আমি রেসিপিটি তৈরি করার জন্য মাছের মাথা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছের মাথাটি অবশ্যই সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবেন এবং আস্ত মাথাগুলো একটু ভেঙে দিবেন। মাছের মাথাগুলো আপনি যত সুন্দর করে ভেজে নেবেন ততই রেসিপিটি খেতে ভালো লাগবে। মাছের মাথা দিয়ে এই বিরিয়ানির রেসিপিটি একদম ঘরোয়া পদ্ধতিতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার মাছের মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠাইয়ে নিচ্ছি। মাছের মাথাটা অবশ্যই সুন্দর করে ভেজে নেবেন। মাছের মাথা ওঠানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট আছে ওই তেলের মধ্যেই আমি শুকনো মরিচ, তেজপাতা, গোটা দারচিনি দিয়ে দিব। এগুলো একটু গরম করে সুন্দর লালচে ভাব হয়ে আসলে গোটা জিরে দিয়ে দিব। গোটা জিরেটা সুন্দর একটু লালচে হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজ কুচিটা লালচে ভাব হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা সুন্দর করে একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে আমি জল দিয়ে দিব। জল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আবার দেব ভাজা মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাপ মতো লবণ দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন, কারণ আপনি মশলাটা যত সুন্দর করে কষাবেন স্বাদটা তত ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথা মশলা সুন্দর করে মিশিয়ে নেব। মাছের মাথা মশলা সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এবার আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দেব। পোলাওর চালটা অবশ্যই আগে থেকে একটু ধুয়ে ঝরঝরা করে নেবেন, তাহলে বিরিয়ানিটা ভালো হয়। পোলাওর চালটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ চালটা ভেজে নেব। অবশ্যই চালটা সুন্দর করে ভেজে নেবেন, কারণ চালটা আপনি যত সুন্দর করে ভাজবেন পোলাওটা বিরিয়ানিটা খেতে তত ভালো লাগবে। বিরিয়ানিটা একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার সুন্দর করে চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে গরম জল করে রাখছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। জলটা অবশ্যই আপনারা যতটা চাল দিয়েছেন তার ডবল দিয়ে দিবেন, তাহলে পোলাওটা অনেক ঝরঝরে এবং সুন্দর হয়। এবার আমি ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি রান্না করব। এবার ঢাকনাটা উঠে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দেব, যাতে করে পোলাওটা নিচে ধরে না লাগে। জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, এই জন্যই, কারণ বেশি জোরে দিলে পোলাওটা ভালো হবে না, সুন্দর আস্তে আস্তে সেদ্ধ হবে এবং ভালো হবে। দেখুন আমার পোলাওটা হয়ে আসছে। এবার আমি একদম চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে দিয়ে আর একটু ঢাকনা দিয়ে রাখবো।
তাহলে আমার বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়ে যাবে। এবার আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। দেখেন আমার বিরিয়ানিটা রেডি। খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। অবশ্যই আপনারা বিরিয়ানিটা রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।